আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে কি রান্না করব? এখন গ্রাম থেকে আমি একদম কচি কাঁঠাল নিয়ে আসছি। আমি রাতে এটা কেটে রেখেছি। এখন শুধু লবণ দিয়ে ভাপ দিব। এখন একদম কচি, বিচিগুলাও একদম কচি আছে, এগুলা খোসা ফেলতে হবে না। এখানে আমি এই কচি কাঁঠাল গরুর মাংস দিয়ে রান্না করব। আমি মাংসটা কালকে এনেছিল, আমি রাতে সব মশলা দিয়ে গরম করে রেখেছি। এখন আমি মাংসটা বসিয়ে দিই, আরেকদিকে এটা ভাপ বসিয়ে দিই। আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন এখানে আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। এখানে আমি সব কিছুই দিয়েছি, একটা মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়েছি। মাংসের সাথে শুধু কাঁঠাল দিয়ে রান্না করব। এই যে দেখুন আমার গরুর মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে রান্না করতেছি। এটা সিদ্ধ হলে পরে আমি কাঁঠালগুলো দেব। আমি এই যে কাঁঠাল ভাপ দিয়ে নিয়েছি, দেখুন ভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। আমি পানি আর লবণ দিয়ে ভাপ দিয়ে আমি চাকিতে ছেঁকে নিয়েছি। এখন মাংস সিদ্ধ হলেই আমি দিয়ে দেব। এই দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিব। এখন আমার কাঁঠালের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, আমার তরকারি হয়ে গেছে। যে দেখুন এভাবে গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করলে খেতেই ইচ্ছা করবে। যে দেখুন আমি এখানে পরিবেশন করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে গ্রাম থেকে আনা একদম কচি কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলাম। দেখুন যে দেখুন কাঁঠালের বিচি বিচি একদম সিদ্ধ হয়ে গেছে, এরকম একদম কচি বিচি। দেখেন এভাবে গরুর মাংস দিয়ে যদি আপনারা কাঁঠাল রান্না করলে একবার খাইলে আরেকবার খুঁজবেন, আর প্লেটের ভাতও থাকবে না। যারা কাঁঠালের তরকারি কখনো খান নাই, এভাবে রান্না করে খেয়ে দেখবেন।